মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি একের পর এক বাংলাদেশি জেলে অপহরণ করায় এখন আতঙ্ক টেকনাফ উপকূল জুড়ে। গেল ৮ মাসে সংগঠনটি ধরে নিয়ে গেছে প্রায় ৩০০ জন জেলেকে, যার ১০০ জন এখনও মিয়ানমারে বন্দী। ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা। বিশ্লেষকদের মতে সীমান্তে এখন নানান মেরুকরণ, তাই জেলে অপহরণ করে আরাকান আর্মি হয়তো কোনো বার্তা দিতে চায় বাংলাদেশকে। ওপারে আরাকান আর্মির হাতে জিম্মি জেলেরা, এপারে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। এই কান্না এখন টেকনাফের সীমান্তবর্তী শাহপুরের দ্বীপের প্রায় প্রতিটি ঘরে। কারণ গেল কয়েক মাসে নাপ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তুলে নিয়ে গেছে ৫১ জেলেকে, যাদের বেশিরভাগেরই বাড়ি শাহপুরের দ্বীপে। এখন আজকে বিগত 18 দিন হইতেছে কোনো যোগাযোগ না, কন্ট্যাক্ট নাই। আমার শ্বশুর যদি এরকম কেউ ধরে কোনো খোঁজ খবর না পাই, তাহলে আমার শ্বশুরের ছোট ছোট ওদেরকে পড়াশোনা কে করাবে? নাপ নদী ও সাগরের মোহনার নাইখন্দিয়া পয়েন্টে ডুবোচর তৈরি হয়েছে গত কয়েক বছর ধরে। আশপাশে জেগেছে চরও। ফলে মাছ ধরা বা ফেরার সময় জেলেদের বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করতে হয়। দীর্ঘ সময় ধরে এটি স্বাভাবিক বিষয় হলেও আরাকান আর্মি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া শুরু করে। সম্প্রতি যা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাছ মেরে আসার সময় নাইকন্ডিয়া দেখে আসার বিকল্প কোনো রাস্তা নেই। ওখান থেকে আসার সময় আমাদের বিকল্প কোনো রাস্তা নেই, ওটাই আসতে হয়। আর যদি বিকল্প রাস্তা ব্যবহার করি ওখান থেকে বহুত অ্যাক্সিডেন্ট হবে। আমাদের খারি যদি সরকারের যদি একটা আর অন্য খারি বিকল্প হারি যদি নদী গড়ি নদীলে আমার তো অনেক অসুবিধা। কোনোভাবেই ধরে নিয়ে যাওয়া বন্ধ করতে না পারায় এবার জলসীমা অতিক্রম ঠেকাতে জেলেদের বিরুদ্ধে আইন প্রয়োগে নেমেছে কোস্টগার্ড। শুক্রবার সারাদিন অভিযান চালিয়ে ১৯টি ট্রলার সহ ১২২ জেলেকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে আরাকান আর্মির স্বীকৃত কোনো সরকার নয়, ফলে তাদের সাথে আগের মতো যোগাযোগ করাও যাচ্ছে না। একই কথা বলছে বিজিবিও। বর্ডারের ভেতর দিয়ে সীমানা রেখা দিয়ে আমাদের যেগুলো জেলেদের বোটগুলো আছে সেগুলো জোয়ারের সময় দিনে 2 বার যে জোয়ার হচ্ছে, জোয়ারের সময় জন চলাচল করলে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। যারাই আছে ওই পাশে তারা কিন্তু আসলে কোনো ফর্মাল চ্যানেল না, তাদের সাথে কোনো ফর্মাল রিলেশন আমাদের নাই। আমরা একটা ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরত নিয়ে আসছি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে থাকি যেন এরকম জেলেদেরকে তারা ধরে নিয়ে না যায়। বিশ্লেষকরা মনে করছেন আরাকান আর্মি গায়ে পড়েই এমন আচরণ করছে, কারণ তারা এখন জান্তা ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কাছে কোণঠাসা। এমন পরিস্থিতিতে জেলেদের অপহরণ করে বাংলাদেশকে কোনো বার্তা দিতে চায় তারা। আপনার একজন লোককে ধরে নিয়ে গেলাম, 2 জন লোককে ধরে নিয়ে গেলাম, 3 জন লোককে ধরে নিয়ে গেলাম, মোর রিয়াকশনারিস্ট পলিটিক্স টাইপ আর কি। মানে আপনি কিভাবে রিয়াক্ট করেন এবং রিয়াক্টের পরে আপনি কিভাবে অ্যাক্ট করেন, কি ডিসিশনটা নেন, এটা তারা দেখতে চায়। গত ৮ মাসে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। তাদের মধ্যে বিজিবির সহায়তায় ২০০ জনকে ফেরত আনা হয়। বাকি ১০০ জেলে এখনও রয়েছে তাদের হেফাজতে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।